বর্তমানে ইসলাম ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। প্রায় 4 মিলিয়ন বা 40 লাখ মুসলমান বাস করে সেখানে, যা দেশটির মোট জনসংখ্যার 6%। সেই হিসেবে ধর্মচর্চায়ও এগিয়ে দেশটির মুসলিম বাসিন্দারা। তাই তো শান্তিপূর্ণভাবে স্থানীয় বিভিন্ন মুসলিম সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ইজতেমা। কিন্তু এবার সেই ইজতেমাকে ঘিরেই সন্ত্রাসী হামলার এক ভয়ানক ফাঁদ তৈরি করতে চেয়েছিল সন্ত্রাসীরা। পরে ভয়াবহ এই হামলার ষড়যন্ত্রের পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। গত সপ্তাহে ইংল্যান্ডের সাফোক ইউকে ইজতেমা নামে বিশাল সমাবেশের আয়োজন করে একাধিক মুসলিম সংগঠন। আর সেই অনুষ্ঠানেই সন্ত্রাসী হামলার ছক কষা হয়। মুসলমানদের ইবাদত, ধর্মীয় শিক্ষা ও আত্মশুদ্ধির আলোচনা পুরো পৃথিবীতে বছর জুড়ে সমাবেশ হয়ে থাকে। ঠিক তেমনভাবেই ব্রিটেনেও এমন আয়োজন করেছিল স্থানীয় মুসলিম সংগঠনগুলো। বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবেই চলছিল অনুষ্ঠানটি। পরে হামলার হুমকির খবর প্রকাশ্যে আসতেই নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানটি শেষ করা হয়। এরপরেই চলে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খোঁজে পুলিশের তল্লাশি অভিযান। পরে এই সন্ত্রাসী হামলার হুমকির ঘটনায় পরিকল্পনার সাথে যুক্ত থাকার অভিযোগে 12 জনকে গ্রেফতার করে লন্ডন কাউন্টার টেররিজম পুলিশ। JBS হোল্ডিংস লিমিটেড। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 15,000 মুসলমান এই ইজতেমায় যোগ দিয়েছিলেন। হামলার হুমকি পাওয়ার পরই তড়িঘড়ি করে নিরাপত্তা নিশ্চিতে ওই স্থানটিকে মেজর ইনসিডেন্ট ঘোষণা করে পুলিশ। পরে ইজতেমায় যোগ দেওয়া মুসল্লিদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই ন্যাক্কারজনক ষড়যন্ত্রের পর ব্রিটিশ মুসলমানদের আশ্বস্ত করে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। তিনি বলেন, ব্রিটিশ মুসলমানদের জন্য এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের। আমি সেটা পুরোপুরি উপলব্ধি করি। ঘৃণা এবং বিদ্বেষের বিরুদ্ধে আমাদের সবাইকে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই মুক্ত দেশটিতে সহানুভূতি ও সহনশীলতার যে অবস্থান আমরা ধারণ করি, তার ভিত্তিতেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া কাউন্টার টেররিজম পুলিশিং সিটিপি এর কমান্ডার হেলেন ফ্লানাগান জানান, হামলার ষড়যন্ত্রের বিষয়টি জানতে পারার সাথে সাথেই তার বাহিনী দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান শুরু করে। সোমবার পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে মোট 12 জনকে আটক করা হয়েছে।